ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। এসএলএসটির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করা এবং ভেরিফিকেশানের কাজ কিন্তু জোর কদমে শুরু হয়ে গেল। আজকে তিনটে নোটিফিকেশান, একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু নিয়ে বলবো এবং দুটো ভেরিফিকেশান ইস্যু নিয়ে বলবো, যেটা গতকাল একটা পাবলিশ হয়েছে সে বিষয়টাও উল্লেখ করব। এবং পুরো জোর কদমে এসএলএসটি কিন্তু ভেরিফিকেশান শুরু করছে এবং এটা লাস্ট ভেরিফিকেশান। এরপর কিন্তু আর কোনো ভেরিফিকেশান হবে না, একদম অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে এরা। তো আজকে কী সেই নোটিফিকেশানগুলো রয়েছে এবং এই ভিডিওটা মেনলি তাদের জন্য যারা ভাবছিলে যে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে, দিয়ে নবম দশমের ইন্টারভিউর প্রিপারেশনের জন্য একটু ঢিলেমি করছিলে, তাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। তার সঙ্গে এসএসসি কাজ কেন বন্ধ রয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে কাজ দ্রুত গতিতে চলছে, সে বিষয়টাও একটু উল্লেখ করব। আমার কাছে একটু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেটা সেই বিষয়টা আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো, সেকেন্ড এসএলএসটির একাদশ দ্বাদশের ভেরিফিকেশানের এটা কিন্তু সেকেন্ড নোটিফিকেশান, যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি। তোমরা WBBSE ওয়েবসাইটে গেলে এই নোটিফিকেশানটা দেখতে পাবে। এটা স্কুল সার্ভিস কমিশনের নয়, স্কুল সার্ভিস কমিশনের কাজ যেগুলো যাদের যে কাজগুলো শেষ করে দিয়েছে সেই কাজগুলো এবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন করছে, কারণ জয়েনিংয়ের কাজটা তারা করাবে এবং ভেরিফিকেশানটাও তারা করবে। এসএসসিও যদিও ভেরিফিকেশান করে নিয়েছে। এইবার ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে ভেরিফিকেশান, সেখানে কিন্তু 12টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে এবং সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপির কথা বলা হচ্ছে এবং সবগুলোই মোটামুটি আলোচনা করা হয়ে গেছে বহু কাল ধরে। শুধু 12 নাম্বার পয়েন্টে একটু গুরুত্বপূর্ণ রয়েছে, সেখানে কিন্তু ইউজিসি সার্টিফিকেট লাগবে, ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট লাগবে। সেটা কিন্তু সবার লাগবে না, যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে বা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা পড়াশোনা করেছে তাদের লাগবে না। আদার দেন ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যারা গ্র্যাজুয়েশন করেছে বা মাস্টার ডিগ্রি করেছে বা বিএড করেছে, বিএড হলে তো এনসিটিএ লাগবে, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি করেছে, সেই গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে কলেজ থেকে করেছে সেই কলেজের ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট। আসলে কলেজের তো ইউজিসি অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট হয় না, ইউনিভার্সিটির হয়, সেই ইউনিভার্সিটি থেকে নিয়ে আসতে হবে। সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেইটা কিন্তু সেই কলেজ বা সেই ইউনিভার্সিটি বা কলেজে গিয়ে তোমাকে নিয়ে আসতে হবে, বা এর পরের ভিডিওতে আমি এই বিষয়টা আরও ভালো করে আলোচনা করে দেবো। তো যাই হোক, এই যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3 দিন ধরে ভেরিফিকেশান হবে। 3/7/2026, 7/7/2026 এবং 8/7/2026। এই 3 দিন ভেরিফিকেশানে কতজনের হবে? 360 জন। 14 পাতার, দেখো 14 পাতার একটা নোটিফিকেশান। সেখানে প্রত্যেকটা পেজে রয়েছে 30 জন করে এবং 12 পেজের মধ্যে এটা রয়েছে পিডিএফটা, সেই 12 পেজের 360 জন হচ্ছে। এর আগের একটা নোটিফিকেশান 2 দিন আগে দেখিয়েছিলাম, সেটা 29 তারিখ ভেরিফিকেশান আছে, সেখানে 240 জনকে ডাকা হয়েছে। অর্থাৎ এই দুটো নোটিফিকেশান ঘিরে প্রায় 600 জনকে ডাকা হলো, অর্থাৎ 600 জনের অ্যাপয়েন্টমেন্ট রেডি হলো বলা যেতে পারে। এরা কিন্তু জয়েন করবে এরপরে। এবং যদি এর পিভিআর বা মেডিকেল নিয়ে কোনো সমস্যা না থাকে, পিভিআর তো ডাউনলোড করতে হবে এবং তার স্পেসিমেন কপিও দেওয়া রয়েছে, কিভাবে ফিল আপ করবে সেই স্পেসিমেন কপিটা ডাউনলোড করলে দেখতে পাবে এবং সেইভাবেই তোমরা ফিল আপ করে নেবে, সেটা নিয়ে কোনো অসুবিধা হবে না। তো অর্থাৎ এই যে প্রসেসটা চলছে, এই প্রসেসটায় প্রমাণ হচ্ছে যে সেকেন্ড এসএলএসটি বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, আটকে যাবে, হবে না, এই বিষয়টা কিন্তু নয়। এই গুজবে না কান দিয়ে বরং পরবর্তী স্টেপ ইমিডিয়েট যেগুলো আরম্ভ হবে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের ভেরিফিকেশান এবং ইন্টারভিউ, তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে, তার জন্য বলা। এবং শুধু তাই নয়, ফার্স্ট এসএলএসটির যে ডিসপিউট ছিল আপার প্রাইমারি লেভেলের, সেটা সুপ্রিম কোর্টের অর্ডার হয়েছে, তাদের জয়েন করাতে হবে। সেই জন্য একজনকে ডেকে পাঠানো হয়েছে, যাদের আবার সেই রকম তারা কাগজপত্র দেখে একজনকে করে ডাকবে, বা যতজন বাকি রয়েছে সেই 12 জনের মধ্যে বোধহয় রয়েছে, তাদেরকে ডেকে এবার জয়েনিং করা হবে। তার মধ্যে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হলো, অর্থাৎ সব কাজ কিন্তু চলছে। এখন প্রশ্ন হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন তাহলে এসএসসির কাজ বন্ধ কেন? তাহলে এসএসসির কাজ যদি বন্ধ থাকে, তাহলে তো 31 আগস্টের মধ্যে কোনো মতেই সম্ভব নয়। তাহলে রাজ্য কি সময় চাইবে, আরও এক্সট্রা সময় চাইবে? হ্যাঁ, ঠিকই ভেবেছ। এরকমই একটি খবর আমি বিজেপির খুব বড় নেতার মারফত জানতে পেরেছি যে আমাদের যে মুখ্যমন্ত্রী দিল্লি গেছিলেন এবং তার সঙ্গে আমাদের
অর্থমন্ত্রীও গেছিলেন, তারা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এই ব্যাপারটা নিয়ে, এবং সেখান থেকেই খবর আছে যে সুপ্রিম কোর্টে এরা আবেদন করতে যাচ্ছে। এবং তার সাথে আরও একটি খবর, সেই আবেদনের সাথে এরা জানাবে যে এই যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল এতদিন ধরে, সেখানে কিন্তু নবম একাদশ দ্বাদশে যে ইন্টারভিউ, সেখানে প্রথম এসএলএসটিতে যে ইন্টারভিউয়াররা বা যে ইন্টারভিউ বোর্ডের যাদের নামে কমপ্লেন ছিল, যাদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে, তারা কিন্তু সেকেন্ড এসএলএসটির সময় ছিল। এই ব্যাপারটা সুপ্রিম কোর্টকে জানাবে এবং তার সাথে সাথে তারা সময় চাইবে যে যদি সুপ্রিম কোর্ট কন্টিনিউ করতে চায় তাহলে কিন্তু এরা সময় চাইবে যে আমরা 31 আগস্টের মধ্যে করব না, কারণ আমরা তাদেরকে সরিয়ে দিয়ে নতুন ইন্টারভিউ বোর্ড তৈরি করব, নতুন চেয়ারম্যান সমস্ত কিছু নিযুক্ত করতে আমাদের সময় লেগে গেছে, তাই আমরা কিন্তু আর 31 আগস্টের মধ্যে করব না, এবং তাদের চাকরি যাতে ব্রেক না হয় সেই ব্যাপারটাও এই রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন রাজ্য সরকারের তরফ থেকে তুলে ধরবে সুপ্রিম কোর্টের কাছে, এরকম কিন্তু খবর আছে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দিও, আর পড়াশোনা ইন্টারভিউ প্রিপারেশনে কিন্তু খামতি রেখো না।